পরীক্ষায় আসবে না। ঠিক আছে, এই কয়দিন যেগুলো শিখে আসছো কষ্ট করে, এগুলো পরীক্ষায় আসবে না। আসবে কোনগুলো? আসবে হচ্ছে দশমিক দিয়ে। হ্যাঁ, অথবা বলা থাকলো যে হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, বলে দিল যে এটাকে তুমি ডেসিমেলে রূপান্তর করো। আচ্ছা, আমি আজকে কি করব, আজকে আমি এই ক্লাসটা করার আগে, মানে এটা এই দশমিকের কাজগুলো শুরু করার আগে, তোমাদের কাছে যারা রুমে আসো তারা পারলে একটা ক্যালকুলেটর নিতে পারো, একটা ক্যালকুলেটর নাও। আমি একটু বলি, কার কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার, আছে স্যার, বলেন। আচ্ছা, একটা ক্যালকুলেটর নাও। আচ্ছা, মোবাইলে কি সাইন্টিফিক ক্যালকুলেটর হয়? জি স্যার, হয়। হয় শিওর? স্যার, হয়। জি স্যার, ফোনে হবে। কারো ফোনে কি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? ফোনে হলেও স্যার ওইরকম অত অপশন আসবে না। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আমি একটু বলি, তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে, হাইপার ক্যালকুলেটর ইউজ করা যেতে পারে। আচ্ছা, ক্যালকুলেটর যদি তোমাদের কাছে রেডি থাকে, তোমরা একটু ক্যালকুলেটরটা বের করে সামনে নাও, আমি বলি। অথবা যদি কারো কাছে ক্যালকুলেটর না থাকে, যদি কলম খাতা থাকে, তাহলে কলম দিয়ে লিখে নাও। পরবর্তীতে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তুমি ট্রাই করে দেখবা। আমরা এই কয়দিন যে কাজগুলো করে আসছি, এগুলো ক্যালকুলেটরে সেকেন্ডের মধ্যে সব বের করা যায়। হ্যাঁ, তুমি ক্যালকুলেটরে আগে তুমি ক্যালকুলেটরে আগে হচ্ছে কমপ্লেক্স মুড করে নাও। কমপ্লেক্স মুড বুঝো? মুডে চাপ দাও। আচ্ছা, কমপ্লেক্স মুড না, আমি তোমাকে বলি, তুমি সেটা করো। মুড লেখা আছে না উপরে, মুড, ক্যালকুলেটরের উপর লেখা আছে। আমার সাথে একজন কথা বলো, শাহিদ রিজভি কথা বলো, শহীদ রিজভি। আচ্ছা, তোমার কাছে ক্যালকুলেটর আছে? আচ্ছা, ওই ক্যালকুলেটরের উপরে যে মুড আছে, ওই মুডে তুমি 3 বার ক্লিক করো, 3 বার। মুডে 3 বার ক্লিক করলে দেখ, বলো তো ই বেস লেখা আছে নাকি? বেস, বেজ লেখা আসছে তাই না? আচ্ছা, বেজের নিচে কত লেখা আছে? 1। তাহলে 1-এ ক্লিক করো। আচ্ছা, এখন নিচে দেখো তোমার যে জিরো লেখা আছে স্ক্রিনে, জিরোর নিচে দেখো ছোট্ট করে একটা নিচে সংখ্যা বা ডিজিট দেওয়া আছে, ডি বা বি এরকম একটা কথা লেখা আছে, আছে না? ডি। আমি কি করব, ধরো আমি হচ্ছে একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। একটা ডেসিমেল সংখ্যা, সবাই সবাই একটা ডেসিমেল সংখ্যা লেখো তো, আমি বলি, দাঁড়াও, একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। সবাই একটা একটু লাইনে থাকো, দাঁড়াও, আমি একদম প্রুফ দিয়ে করাই, স্ক্রিনে তো দেখা যায় এটা। আচ্ছা, ঠিক আছে, আমি এটাই দেখাই। তোমরা আগে দেখো, ওখানে ওই যে মুডগুলো লিখলা, ওর নিচে ছোট ছোট কিছু বাটন আছে, ওখানে লেখা আছে, দেখো ব্লু কালারের মতো লেখা আছে, ডিইসি, তারপরে বিআইএন, তারপরে ওসিটি, তারপরে এইচইএক্স, মানে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা লেখা আছে না? অন্য অন্য সবাই দেখতে পাচ্ছ? রাহুল, তোমার কাছে ক্যালকুলেটর আছে? আর দেখবা যে ওইখানে ওই ছোট সবুজ কালারের মতো, ওখানে বাইনাল হেক্সা লেখা আছে, সংক্ষেপে লেখা আছে। তুমি মনে করো বাইনারি অক্টাল করবা, তাহলে তুমি প্রথমে আগে বাইনারিতে চাপ দাও। দেখো নিচের ওই জিরোর নিচের লেখাটা ডিটা বি হয়ে গেছে, হয়েছে না? ওই জিরোর নিচে যে বি ডি লেখা ছিল, ওটা বি হয়ে গেছে। তোমরা আগে বাইনারিতে চাও, কোনো কিছু না লিখে শুধু বাইনারিতে ক্লিক করো। ওই বি বাইনারি লেখা আছে, ওখানে একটা ক্লিক করো। আচ্ছা, এখন তুমি ইয়ে করো, আমি বলি, তুমি এই সংখ্যাটা উঠাও, এই যে 1 0 লেখো, আমি বলি 1 0 1 0 1 0 1।
এখন তুমি সমান চিহ্ন দাও, সমান। এখন বলো তো ওইখানে যে লেখাটা আছে 1010101, ওইটার নিচে কি লেখা আছে? 10 কেন থাকবে? বি লেখা থাকবে, বি বা ডি। কথা বোঝো নাই? তোমার ক্যালকুলেটরের স্ক্রিনে নিচের দিকে যে লেখাগুলো উঠছে 1010101, তার নিচে ছোট্ট করে কি লেখা আছে? ডিজিট লেখা আছে কি, বি না ডি? ডি আছে, তাহলে বাইনারিতে ক্লিক করো এখন। আচ্ছা, যদি তোমার ডি থাকে তাহলে তুমি বাইনারিতে ক্লিক করো, এখন বিতে ক্লিক করো। এখন কি বাইনারি আছে? ওকে, এখন তুমি অক্টালে ক্লিক করো। কত লেখা উঠছে? এই তো। এখন তুমি হেক্সাতে ক্লিক করে দেখো, বুঝতে পারছো? আমি কথাটা আরেকবার রিপিট করি, সবাই শুনো, যাদের কাছে ক্যালকুলেটর নেই সবাই শুনো। সায়েন্টিফিক ক্যালকুলেটরের উপরের দিকে ডান পাশে মুড লেখা আছে, মুডে সবাই 3 বার ক্লিক করবা। 3 বার ক্লিক করার পরে দেখবা বেস লেখা আসবে, বেজের নিচে 1 লেখা থাকবে, 1-এ ক্লিক করবা। এখন তোমার ওই মুডের নিচের দিকে 3-4টা বাটন আছে, লেখা আছে ওখানে সবুজ কালার দিয়ে, বাইনারি, অক্টাল, হেক্সা, ডেসিমেল। তুমি কি করবা? তুমি প্রথমে যে সংখ্যাটা উঠাবা সেইটা আগে ওইটাতে সিলেক্ট করে নিতে হবে। ধরো তুমি ডেসিমেল সংখ্যা উঠাবা, তাহলে আগে ডেসিমেলে ক্লিক করে তারপরে তুমি 125 লিখবা বা একটা সংখ্যা লিখবা, লিখে সমান চিহ্ন দিবা, আর কোনো কাজ নাই। এখন তুমি বাইনারি করবা, বাইনারিতে ক্লিক করে দেখো বাইনারি কনভার্ট হয়ে যাবে। অক্টাল করবা, অক্টালে ক্লিক করে দেখো কনভার্ট হয়ে যাবে। হেক্সা করবা, হেক্সাতে ক্লিক করে দেখো কনভার্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাই পর্যন্তই থাক। এখন আসি মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা ইতি 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 না কে আছে? আর ক্যালকুলেটর দিয়ে করছেন? যে কথাগুলো বললাম এটা মাথায় থাকবে? মাথায় থাকবে? বাড়ির ভাত রান্ধিবা না মাথায় থাকবে? আমার বুঝি। ট্রাই করনি, পাওনি, তাহলে তুমি হচ্ছে যদি বলো বলো স্ক্রিনশট দিয়ে দেখাবা? আচ্ছা শেষের দিকে দেখাও, আমি আগে ক্লাসটা শেষ করি, শেষের দিকে দেখাও। হ্যাঁ, আমি যখন চলে যাব তখন যাদের দরকার তারা থেকো, তুমি তখন দেখাই দিও। আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি যে কিভাবে দশমিক সংখ্যার বাইনারি সংখ্যাগুলোকে ডেসিমেলে রূপান্তর করা যাবে বা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যাবে। আমি যদি প্রথমে ডেসিমেল সংখ্যাকে দেখাই, প্রথমে আমি দেখাই। মনে করো ডেসিমেল সংখ্যা আমি লিখলাম 68 পয়েন্ট, কত লিখব, 68 পয়েন্ট, একটু দাও, আচ্ছা এমনি একটা বলো, এমনি একটা লিখি। 785 লিখি, লেখা যায় না? 785 লিখলাম। কত শোনা যায় সবাই? ওকে, এটা হচ্ছে আমার ডেসিমেল। বলো, এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা। 10টা আমি নিচে ছোট্ট করে লিখছি, ডেসিমেল সংখ্যা। আমাকে বলা হচ্ছে যে এটাকে বাইনারিতে রূপান্তর করো। ওকে, এখন বলো তো যদি আমি এটাকে বাইনারিতে রূপান্তর করি তাহলে আমি 68কে বাইনারিতে রূপান্তর করতে পারবো তো? না, 68কে বাইনারি রূপান্তর করলে কত হবে? 64 0
32 ঘর শূন্য, 16 ঘর শূন্য, 8 ঘর শূন্য, 4 ঘর 1, 2 1। কি ঠিক আছে? কিভাবে হলো? 64, 32, 16, 8, 4, 2, 1। তাহলে আমার শুধু 64 নিচে 1 লিখব আর 4 নিচে 1 লিখব। 64 আর 4 68 হয়ে যাবে। এটা তো আমরা আগে যে নিয়ম শিখছি সেইভাবে করছি। কথা কি ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমি এই যে 0.785 এইটাকে আমি বাইনারি করব কিভাবে? যেহেতু বাইনারি বেজ হচ্ছে 2, সেহেতু 0.785 গুণন, গুণ চিহ্ন কই? এটা কি গুণ নাকি রে বাবা? গুণন 2 দিয়ে গুণ করব। বলো তো যার কাছে ক্যালকুলেটর আছে, গুণ করলে কত হয়? তাড়াতাড়ি বলো। কিরে? 1.57। আচ্ছা, দেখো সবাই খেয়াল করো, এখানে 1.57 আসছে। আমি কি করব, এইখানে এই দশমিকের আগে যে ডিজিটটা আছে সেই ডিজিটটা আমি নিয়ে নিব। আমি 1টাকে নিয়ে নিলাম। একইভাবে আমি একইভাবে আবার, আচ্ছা এটা গুণ করা বুঝছো? কথা বলো, আগে কথা বলো আমার সাথে, তুমি চলে যেও না। কথা বললা কি? আমার সাথে কথা বলো, চলে যেও না। শোনো, আমি কি করছি, দশমিকের পরে আছে কত? 785 আছে না? দশমিকের পরে যে 785 আছে, এটাকে আমি 2 দিয়ে গুণ করব প্রথমে। দশমিকের আগেরগুলোতে আমি নর্মালি 68, 64 যাই থাক না কেন, ওটা তো 1, 2, ওই 4, 8, 16 এই সংখ্যায় ভাবে রূপান্তর করতে পারবো, লিখতে পারবো, পারবে না? জি স্যার। কিন্তু দশমিকের পরে যেটা আছে সেটা আমি ওইভাবে হিসাব করে লিখতে পারবো না। ওটাকে আমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। এই জন্য সাইডে আমি করতেছি যে দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করতেছি। 2 দিয়ে গুণ করলে হয় 1.57। এখন 1.57 হলে দশমিকের আগে কি আছে? 1 আছে না? এই 1টা আছে, এই 1টা আমি ডান পাশে লিখলাম টান দিয়ে। ওকে, এখন দশমিকের পরে যদি 1 থাকে তাহলে 1টা তো নিয়ে নিছি, এখন কি থাকলো? 0.57 থাকলো না? জি স্যার। 0.57কে আমি আবার 2 দিয়ে গুণ করব, তখন কত আসে বলো? 1.14। ওকে, তাহলে এখন কত নিব? এখানে 1 নিলাম। নেওয়ার পরে আমি আবার এইখানে কি করব? আমি এখানে আবার এই হচ্ছে 0.14কে আবার 2 দিয়ে গুণ করব। একটু দাঁড়াও। 0.14 ইন্টু কত? 2, কত হবে? 0.28। এখন কত নিব আমি বলো তো? 0 নিব, ডান পাশে 0 নিলাম। একইভাবে আবারও আমি গুণ করব কাকে? 0.28কে করলে কত হবে? 0.56। আচ্ছা, এখন আমি কত নিতে পারবো এখানে? 0। এখন আমি একটু কথা বলি, এইটুকু কি সবাই বুঝছো? জি স্যার। না স্যার, বুঝি নাই স্যার। জি স্যার, এটা তো বুঝলাম। আচ্ছা, একটু সবাই থামো। আমি কি করছি, আমি দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বাইনারি বেস দিয়ে গুণ করছি। গুণ করার পরে যে গুণফলটা আসে সেটা লিখছি, এবং গুণফলের দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটা আমি পাশে লিখে নিছি। নেওয়ার পরে ওই সংখ্যাটা বাদ দিয়ে আবারও আগের ওই গুণফলটাকে 2 দিয়ে গুণ করছি।
একইভাবে আবার আগের সংখ্যাটা নিয়ে নিছি, এইভাবে গুণ করতে থাকবো। গুণ করতে করতে যখন দেখব যে আর গুণ করা যাচ্ছে না, অর্থাৎ শূন্য হয়ে গেছে, তখন আমি তার গুণ করতে পারবো না। 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে গুণ করতে করতে যদি দেখা যায় একই সংখ্যা আবারও আসছে। কি বললাম? গুণ করতে করতে যদি দেখা যায় যে একই সংখ্যা দুইবার আসছে, সেক্ষেত্রে তোমাকে আর গুণ করতে হবে না। যেমন দেখো, আমার হয়তো আমি একটু সাজায় লিখছি যে 0 পয়েন্ট কত আসছে রে, 785 দিছি, ঠিক আছে। এই জন্য দেখা যাচ্ছে যে আমার এইটা তোমার হচ্ছে এই 56 আসছে। তাছাড়া আমি যদি ওই রকম বানিয়ে দিতাম তাহলে দেখতা যে তোমার হচ্ছে কোনো একটা মান 0 হয়ে যেত, অথবা একই জিনিস দুইবার আসতো। তো যখন দেখবো যে একই জিনিস দুইবার আসছে, তখন কি করব? তখন আমি আর এইটাকে আর গুণ করতে হবে না। তখন কি করব? এই উপর থেকে নিচের দিকে যে সংখ্যাগুলো আছে 1100, এই সংখ্যাটা আমি নিয়ে নিব। এই সংখ্যাটার মান হবে তখন 11000, ব্র্যাকেট দিয়ে এইখানে লিখে দেব 2। এই হলো আমার এটার অ্যান্সার। বুঝাতে পারছি আমি এটুকু? আচ্ছা, আমি যদি আর একটু করে দেখি, এটা হচ্ছে, আচ্ছা মনে করো আমি এখানে আর একটা সংখ্যা নিই, অনেকেই হয়তো বুঝছে অনেকেই বুঝেনি। আমি এখানে 110.85 দিলাম, 110.85 দিলাম। এটা কি সংখ্যা হচ্ছে বলো তো? এটা কি সংখ্যা লিখলাম? বাইনারি সংখ্যা, তাই না? সবাই বাইনারি সংখ্যা, এটা ডেসিমেল সংখ্যা। ও বলতেছে বাইনারি সংখ্যা। আচ্ছা, ডেসিমেল সংখ্যা 110কে তো আমি বাইনারি করতে পারবো আগের সিস্টেমে, 64, 32, 16 এভাবে 110কে করতে পারবো। আমি এখন কি করব? আমি যে পয়েন্টের পরে কত আছে 0.85, এটাকে আমি কত দিয়ে গুণ করব? যেহেতু বাইনারি করতেছি সেহেতু 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে করলে কত হবে রে? 1.70। হ্যাঁ, তাহলে এখান থেকে কত থাকে? 1 থাকে। ওকে, আবারও যদি আমি গুণ করি, কততে গুণ করব? 1.70 ইন্টু কত হবে? 2 পয়েন্ট, ও সরি 0.70। এটাকে করলে কত হবে? 1.4, নো 1.4 হবে। এটাকে 1 নিলাম। এই শাকিল, এখন আমি আবার 0.4কে 2 দিয়ে গুণ করব, কত আসবে? 0.8। করি দেখি কত আসে। এখানে কত নিব তাহলে? 0 নিলাম। আবার যদি করি 0.8 ইন্টু 2 ইকুয়াল টু 1.6। ওকে, এখানে কত? 1। আবার 1.2কে 0.6কে 2 দ্বারা গুণ করব। 1.2, 1.2, এটা কত হবে? 1।
এখন আবার 0.2 এটাকে গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে কত হবে? 0.4 কত নিব তাহলে এখানে? 0 আবার এখন গুণ করব কত দিয়ে? এখন কতকে গুণ করব বলো? 0.4কে। আচ্ছা বলো তো এখন কি আমাকে আর গুণ করতে হবে? কারণ আমি তো 0.4কে একবার গুণ করছি না, দেখো তো উপরের দিকে। স্যার জি স্যার এখন যদি আমি 0.4কে আবারও গুণ করি তাহলে যে সংখ্যাগুলো আমি একটু আগে লিখছি 0101 ঠিক একই সংখ্যা বারবার ফিরে আসবে, ওগুলো আবার আসবে স্যার। ওগুলো আবার আসবে। এই জন্য স্যার ওইগুলোই আসবে। আমাকে আর গুণ করতে হবে না, এই পর্যন্ত গুণ করলেই আমার অ্যান্সার শেষ। তাহলে স্যার একই সংখ্যা দুইবার আসলে আর গুণ করা লাগবে আর না। গুণ করা লাগবে না। হ্যাঁ, তাহলে বলো আমার এইটার অ্যান্সার কত হবে এখন? এটার অ্যান্সার হবে 110কে যদি আমি বাইনারি করি, প্রথম হলো 64, 64 32 96, 96 আর হচ্ছে 16, 112 হয়ে যাচ্ছে, বেশি হচ্ছে। তাহলে 96 আর হচ্ছে 8 নিলাম, 96 8-এ কত হয়? 104, 4 4 8 দিয়ে 10 0 দশমিক। এই যে সংখ্যাগুলো যেগুলো বের করলাম একটু আগে এই গুণ করে, এই সংখ্যাগুলোকে সাজাবো কিভাবে? উপর থেকে নিচের দিকে, নট নিচের থেকে উপরে। যখন তোমরা ভাগ করছিলা সেটা ছিল নিচের থেকে উপরের দিকে, আর এটাতে হবে উপর থেকে নিচের দিকে। তাহলে মানগুলো কত লিখবো? 1 1 0 1 1 0। 10 এখন বলো ক্লিয়ার বুঝতে পারছেন কিনা সবাই? জি স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। জি স্যার বুঝতে পারছি। এর চাইতে সঠিক করে বোঝানো, এর সাথে আরও সহজ করে বোঝানো সম্ভব না। ওকে, এখন আসি, এটা আমার কি গেল? দশমিক সংখ্যা ডেসিমেল থেকে বাইনারি নাকি? বাইনারি। আচ্ছা এখন যদি তোমাকে বলি, জি স্যার ডেসিমেল থেকে বাইনারি। এখন যদি তোমাকে বলি যে এই যে যেমন এই সংখ্যাটা একটু আগে যেটা লিখছিলাম, এটা তো হচ্ছে আমার কি সংখ্যা আছে? এটা হচ্ছে আমার ডেসিমেল সংখ্যা আছে, তাই না? বাইনারি সংখ্যা আছে, সরি বাইনারি সংখ্যা আছে। এখন এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি তোমাকে যদি বলি যে তুমি এটাকে ডেসিমেলে রূপান্তর করো, তাহলে কিভাবে করবা? তাহলে কিভাবে করবা? দশমিকের পরে ভাগ করতে হবে এবং আগেরগুলোকে গুণ করতে হবে। না, এখানে এরকম সিস্টেম না। হ্যাঁ, এখানে সিস্টেমটা আমি একটু বলি। আমরা তো দশমিকের আগেরগুলো তো নর্মালি হিসাব করছি কিভাবে, যে প্রথম ঘরের মান 1, পরের ঘরের মান 2, তারপরের ঘরের মান 4, এভাবে হিসাব করছি না? তাহলে যদি এইভাবে হিসাব করে থাকি, এইভাবে যদি হিসাব করি তাহলে প্রথম ঘরের মান কত হবে? 1, তারপরে 2 4 8 16 32 64, তাহলে এইটুকুর মান হবে কত? 68। ঠিক আছে? আচ্ছা, এই 68টা আমি কিভাবে পেলাম? মুখস্থ করে না, 68 পেলাম হচ্ছে এইভাবে। দেখো 68 পেলাম আমি। আচ্ছা একটু লাইনে থাকো। হ্যাঁ রোমান, আদাব রোমান বলো কত টাকা দিছ? আচ্ছা আমি একটু ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে আমি কনফার্ম করতেছি তোমাকে। আচ্ছা এখন আমি এটা কিভাবে করব? এটা এইভাবে হয়, দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার, বাবারে পাওয়ার কেমনে দেয় শোনা? পাওয়ার দিব কেমনে? কথা কও না গে? উপর ওখানে আছে অপশন আছে, উপর ওখানে আছে বি, তারপরে ইত্যাদি আন্ডার আন্ডার স্কোর ওই সিরিয়ালে আছে দেখেন আপনার তোমাকে কইছে? বোল্ড ইত্যাদি আন্ডার স্কোর বোল্ড ইত্যাদি আন্ডার ইকুয়েশন ব্যবহার করে। হ্যাঁ এখানে ইকুয়েশন নিতে হবে। ওখানে স্যার ওখানে
ধুর, তাই। তাহলে স্কোয়ার ব্যবহার করার জন্য কন্ট্রোল শিফট প্লাস দিতে পারেন, হুম কিন্তু স্কোয়ারটা ব্যবহার করার জন্য কন্ট্রোল শিফট প্লাস দিতে পারেন, তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ও সরি, এখানে তো আছে, লাগবে না, আমার তো এখানে দরকার নাই। আচ্ছা, আমি কি করব, প্রথমে আগে 1 আছে, এটা আমি আগে ডিলিট করে দিই, এটা দরকার নেই আমার। আচ্ছা, 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে, আচ্ছা শেষের দিক থেকে আসি। প্রথমে আগে দশমিক দিলাম, আমি ডান দিক থেকে হিসাব করব, সবাই একটু হিসাব খেয়াল করো, ডান দিক থেকে হিসাব করব। প্রথমে দশমিকটা দিলাম, দশমিকের আগে কি আছে 0, তাহলে 0 গুণন বাইনারি স্থানাঙ্কের মান কত প্রথম দিন বলেছিলাম 2 টু দি পাওয়ার 0, তারপরের ঘরের মান কত হবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস, তারপরে ঘরের মান কত হবে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপরে আবার সামনে কত হবে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, তারপরে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তারপরে আবার প্লাস, কটা জিরো হয়েছে, দুইটা জিরো হয়েছে না, তিনটা জিরো লাগবে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তারপরে লাস্টে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 6। এই তো নাকি, এগুলো মিশাই দিই, এগুলো তো তোমরা বুঝছো। আচ্ছা, এখন আমি হিসাব করে দেখি, এখন যদি আমি হিসাব করি তাহলে প্রথম ঘরের মান কত হবে রে 64, কারণ 2 এর উপরে 6 দিলে 64 হয়, প্লাস তারপরের ঘরের মান 0 প্লাস তারপরের ঘরের মান 0 প্লাস তারপরের ঘরের মান 0 প্লাস তারপরের ঘরের মান 8 প্লাস তারপরের ঘরের মান 0 প্লাস 0 প্লাস 0। দেখো ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো সবাই না বোঝেন নাই? জি স্যার বুঝছি। আমি কি করলাম, আমরা তো নর্মালি আগে 68 লিখতাম, এইটুকু মানটাকে হিসাব করে আমরা কিভাবে হিসাব করতাম, প্রথম ঘরের মান 64, তারপরে হলো 4, 68 হিসাবে লিখতাম। কিন্তু 68টা কীভাবে আসছে, 68টা আসছে হচ্ছে এই স্থানাঙ্কের মান, প্রথম ঘরের মান হচ্ছে 2 টু দি পাওয়ার 0, পরের ঘরের মান 2 টু দি পাওয়ার 1, তারপর 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, এইভাবে বাড়তেছে। তাহলে যে মানগুলো আছে সেগুলোর সাথে ওই স্থানাঙ্কগুলো গুণ করছি। এখন বলো তো, আমরা আগে কোয়াড্রেন্ট পড়ছি, কোয়াড্রেন্ট পড়ি নাই? কোয়াড্রেন্টে কি হয়েছে, যদি কোয়াড্রেন্টের বাম দিকে যায় প্লাস তাহলে ডান দিকে যাবে মাইনাস, যদি ডান দিকে যায় প্লাস তাহলে বাম দিকে যাবে মাইনাস, এটা কি আমরা জানি? জি স্যার জানি। হ্যাঁ, তাহলে দশমিকের তো বাম দিকে আমরা কি বসাইলাম, দশমিকের বাম দিকে কি বসাইছি বলো, পজিটিভ। দশমিকের বাম দিকে আমরা পজিটিভ সংখ্যাগুলো বসাইলাম না, তাহলে দশমিকের পরেরগুলো কি হবে, 0টা হচ্ছে মিড লেভেল, এই যে 2 টু দি পাওয়ার 0টা হচ্ছে মিড লেভেল, এই দিকেগুলো তো এই 1গুলো তো আমরা পজিটিভ লিখলাম, তাহলে এই দিকে যত যাব তত কি হবে, নেগেটিভ হবে। তাহলে হ্যাঁ, তাহলে এই দিকের মানটা কত হবে, এই দিকের মানটা আমি আলাদাভাবে লিখি, তাহলে 1 ইন্টু 2 ইনভার্স কত হবে রে
2 ইনভার্স 1 প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 2 প্লাস 0 আছে 0 ওই 0তে যা লিখবা 0ই আসবে। দুইটা জিরো ওটা জিরোই আসবে। হ্যাঁ, এখন 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 অনেকে বলতে পারো স্যার আপনি দশমিকের আগে তো এখানে 2 টু দি পাওয়ার 0 লিখছেন, তারপরে 2 টু দি পাওয়ার 1 লিখছেন, তাহলে এখানে দশমিকের পরে আপনি 2 টু দি পাওয়ার 0 লিখলেন না কেন? কারণ 0টা তো মিড লেভেল, 0 তো থাকবেই। 0 ডান দিকে গেলে হচ্ছে নেগেটিভ, বাম দিকে গেলে পজিটিভ, 0টা হচ্ছে মিড লেভেল। এখন এই যে দশমিকের উপরে দশমিকের পরে যে মানটা, সেই মানটা যদি আমরা বের করি কত হবে, সেই মানটা যদি আমরা এক্সট্রাভাবে বের করি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, 2 টু দি পাওয়ার 1 দিলে কত হয় 0.5 হয়, প্লাস 2 এর উপরে 2 মাইনাস 2 দিলে কত হবে 0.25 হবে, আর বাকিগুলো 0ই হবে। তখন এটার অ্যান্সার দাঁড়াবে, অ্যান্সার হবে 68.75 7 5 7 7 কত হচ্ছে রে 0.5 আর 0.25 যোগ করলে কত হয় 75। ওইটা আমাদের ওই যে একটু লাস্টের দিকে গুণ করতে দুইটা সংখ্যা ঘর গুণ কম করছি, এই জন্য এরকম আসছে। যাই হোক, এই হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমার ডেসিমেল সংখ্যা। বলো ক্লিয়ার, কারো প্রশ্ন থাকলে বলো। কি বলো দশমিকের আগে যেগুলো আমরা দেখলাম, মানে ডেসিমেল টু বাইনারি, বাইনারি টু ডেসিমেল, এগুলো খুবই সহজ ছিল, কিন্তু একটু কঠিন ছিল। কিন্তু যেগুলো আমরা অক্টাল টু বাইনারি বা অক্টাল টু ডেসিমেল বা হেক্সা দেখব, এগুলো খুব সহজ। মনে করো অক্টাল দেওয়া আছে, অক্টাল থেকে বাইনারি করতে বলছে, আমি সংক্ষেপে লিখলাম বাইনারি করতে বলছে। মনে করো সংখ্যা দেওয়া আছে 124.11 বা 12। হ্যাঁ, এটা কি সংখ্যা, এটা কি সংখ্যা লিখতেছি আমি, বলো তো, দেখা যায়? অক্টাল সংখ্যা। আচ্ছা, অক্টাল থেকে যদি আমি বাইনারি করতাম আগে, কিভাবে করতাম? 3 বিট করে করতাম না? 4-এর জন্য আলাদাভাবে, 2-এর জন্য আলাদা, 1-এর জন্য আলাদা, ঠিক আছে? এখানে দশমিকের পরেও সেম হবে, 1-এর জন্য আলাদা, 2-এর জন্য আলাদা। তাহলে 1-এর জন্য করলে কত হবে 3 বিটের 0 0 1, তারপরে আবার 2-এর জন্য করলে কত হবে 0 1 0, 4-এর জন্য করলে কত হবে 1 0 0 দশমিক, 1-এর জন্য করলে কত হবে 0 0 1, তারপরে 2-এর জন্য করলে 0 1 0। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে, এখন যদি বলি যে হেক্সা থেকে বাইনারি, হেক্সা মনে করে দেওয়া আছে A1C.95, এটাকে করলে কত হবে বাইনারি? এ মানে কত 10, 1010, তারপরে 1-এর জন্য 0 0 0 1, তারপরে সি এর জন্য, সি মানে কত বাবা 11, সি মানে 13, 12, সি মানে 12, 13 না, 10 হচ্ছে এ, বি হলো 11, সি হলো 13, সরি সি হলো 12, মানে 10 হচ্ছে এ, বি হচ্ছে 11, আর সি হচ্ছে 12, তাহলে 8 4 12, দশমিক 9 দিলাম 1 0 0 1, তারপরে 5 মানে 0 1 1 0। কি ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি যে এই
এই যে এই সংখ্যাটা যেটা লিখলাম এটাকে অক্টাল করো। তাহলে কি করবা? কোনটা 3 বিট নিয়ে করবা সেটা বলো। স্যার প্রথমে বাইনারি করব, তারপরে বাইনারি থেকে অক্টাল করব। রাইট, প্রথমে আমি এই সংখ্যাটাকে বাইনারি করে নিব, যেটা আমি একটু আগে করলাম। এই বাইনারি আগে করে নিলাম, বাইনারি করার পরে 3 বিট করে ধরবো। এই প্রথমে 3 বিট, শেষের দিক থেকে আসবো, হ্যাঁ 3 বিট 3 বিট করে ধরে ধরে যা হবে সেটা অ্যান্সার আমি নিচে লিখব। কত হবে দেখি, শেষের দিক থেকে আসি। প্রথম 3 বিট যদি নেই, প্রথম 3 বিটের মান কত? 6, ও সরি 6। তার আগেরটা, তারপরে কত হবে? প্রথম 3, তারপরে 3 বিট কত হবে? এটা 2। তারপরেরটা কত হবে? 4 দশমিক। এইটা নিলে কত হবে? এই 3 বিট নিলে 4। পরের 3 বিট যদি নেই, ডেসিমি বুঝতে একটু কষ্ট হয়। 3 3 3 3, তারপরে হবে 0, তারপরে হবে 5। দেখো মিলছে নাকি? তোমরা যদি খাতা করে থাকো তাহলে মিলবে। এটা করলে হবে 8, অক্টাল হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? আজ থেকে কিন্তু আমাদের বাইনারি হেক্সাডেসিমাল কনভার্সন শেষ। আর কারো প্রশ্ন নাই?